উত্তমকে কি বলা যায়, মানে আমাদের হাতে যদি উঠে যেত উত্তম, তাই এইখানে যে উত্তম যে একটা ব্যক্তিকে মেরেছিল বাঁশের বাড়ি সাটাং আমাদের আজও পর্যন্ত যে সেই ব্যক্তিটা আমাদের কোনো বিপদ হলে আপদ হলে সকল সময় দেখে সেই বিপদ সেই ব্যক্তিটাকে এমন করে মেরেছিল আমাদের সুভাষ সর্দার। আমার কলঙ্ক কি আমি নিজে মুখে বলতে পারবো যে আমি কলঙ্ক গায়ে নিয়েছি? আমরা তো দূর থেকে শুনছি, যার জন্য আমি জিজ্ঞেস করলাম। যে পাড়াটাই হয়েছে সে পাড়াটায় গিয়ে দেখুন না, যে বুঝতে পারবেন যে মানে এই ঘটনাটা সত্যি যে এই মহিলাদেরকে রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়, ওই যে পিঠে করা থেকে রান্না করা থেকে সব মহিলাদের সব বলবে গ্রুপের নাম করে নিয়ে যাচ্ছে, গ্রুপের মিটিং আছে চলো, মানে পিঠে করার নাম করে নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে তো আরো অন্যায় হয়, সেগুলো তো মহিলারা আর মুখ ফুটানো বলতে পারছেন না, তাই তো? বলে না কিছু না হলে আমার বাড়িতে স্বামী আছে, তাহলে আমার কলঙ্কর কথা আমি বলতে পারবো? আবার চতুর্দিকে সারা রাজ্যে ছড়িয়ে যাচ্ছে আমার কলঙ্ক নিয়ে, তাহলে আমি বলতে পারবো নিজের মুখে? তুলে আঁচড় দিয়েছি। একটা কথা বলবো দিদি একটা কথা বলবো, ভালো করে শুনুন। আপনারা আইন হাতে তুলে নেবেন না একদম, তার কারণ এখানে মানে যারা টিএমসির যারা কর্মী ছিল, যারা আমাদেরকে হুমকি দেখা তোমার জমি বিক্রি করে হলেও টাকা দিতে হবে, তারও ঘরে আমরা হামলা করিনি। না, আপনারা প্রতিবাদ করুন, মানে প্ররোচনায় পা দেবেন না, কোন রকম বিভাজন করবেন না, কোন সম্প্রদায় ধর্ম বর্ণ নিয়ে কোনো ভাগ করবেন না, আইন হাতে তুলে নেবেন না। আপনারা যে লড়াই করছেন, আপনাদের বলছি মহিলাদের আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে। এই লড়াই ভারতবর্ষের দৃষ্টান্ত, আমরা সঙ্গে আছি, এবার দেখা যাক এটা আমরা সবাই মিলে কোথায় পৌঁছতে পারি। ঠিক আছে, আমরা অন্য জায়গায় যাচ্ছি, আপনারা মানে ভালো থাকুন, পারবো না, একটু সাবধানে থাকুন। কি বলবো, প্রশাসন তো কোনো কাজই করছে না, মুখ এখন আড়াল করে তারা একটা মানুষকে অ্যাড্রেস করলে তো হয়ে যায়, ঝামেলাটা মিটে যায়। মানে কি আমরা রাস্তার পাশে ধরো থাকি না, আমরা একটু ভেতরে আছি, আর যারা রাস্তার পাশে আছে তারাই বলতে পারবে যে রাতের বেলা বাইকে যাতায়াত করছে মানুষজন, তো বলছে যে সার্জেন্ট শেখ নাকি এখানে সন্দেশখালি মানে আসতে যাচ্ছে, খেয়াও তো চলছে রাতের বেলা, এবং লোডশেডিং হয়ে যাচ্ছে, লোডশেডিংও হচ্ছে, রাতের বেলা কারেন্ট থাকছে না, সেই সময় মোটামুটি মানে ইচ্ছাকৃত আর কি, ইচ্ছাকৃতই হচ্ছে, পাওয়ার কাট করে দিচ্ছে। হ্যাঁ, আর মেন তো থানার পাশেই মেনটা আছে, হ্যাঁ মেন থানার পাশে, মেনটা থানার পাশে, ওখান থেকে অপারেশন হচ্ছে। হ্যাঁ, থানাটা এখান থেকে কোন দিকটা? থানা সামনে তো, এখনো থানার দিকে চোখের উপরে এসব হচ্ছে। হ্যাঁ, ইনি কতটা ভয়ে থাকেন? ভয়ে তো অবশ্যই আছে, ভয়ে আছেন, বাচ্চা মেয়ে আছে, যায় কোথায়, এই আমাদেরকে যখন পাচ্ছে না তখন বাচ্চা তুলে নেবে, হ্যাঁ এরকম হচ্ছে তো, একদম পুরো কলেজ স্কুল সব তো পাশেই, তাও তো বাড়ির থেকে কেউ ছাড়তে পারছে না। রাতের বেলায় তো আমরা এমনি ঘর থেকে বাইরেই বেরোতেই ভয় পাচ্ছে, এমন অবস্থা হচ্ছে, মানে চারিপাশে শুধু সন্ধ্যের পরের থেকে 10-11টার পর থেকে শুধু কুকুর ডাকছে, শুধু কুকুরের ডাক। তাহলে আমরা জনগণ আজকে আপনারা দাঁড়িয়েছেন কোথার থেকে? জনগণ তো আমাদের থেকেই দাঁড়িয়েছে, তাহলে আমরা যদি না আপনাদের কাছে সুযোগ পাই তাহলে আমরা কাদের কাছে যাব? লাস্টে তাহলে আমরা ঝাঁটা জুতো ধরতে বাধ্য হবো তো নাকি? আর এখানে যে বারবার অভিযোগ উঠছে যে আপনাদের এখানকার মহিলাদের উপর নির্যাতন হয়েছে, এটা কি সত্যি কথা? এটা সত্যি, বাস্তবে সত্যি কথা। সত্যি না হলে মানুষ কি মুখ ঢাকা দিয়ে কি মিডিয়ার সামনে সেখানে যায়? বারবার বলছে না যে ওরা সব সাজানো ঘটনা, সেই জন্য। আচ্ছা, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছে যে এটা নাকি, কুণাল ঘোষ বলছে, আজকে আমি যেটা বলছি শুনুন পরিষ্কার ভাবে, আজকে কুণাল ঘোষের স্ত্রী বা মা বা বোন বা মেয়ে যে কেউ যদি আজকের এই জায়গায় যদি দাঁড়িয়ে যদি এরকম কেউ রেপ করতো, কুণাল ঘোষ কি তাকে কি বলতে পারতো? তার মেয়ে বউয়ের কি মুখ তুলে কি জনগণকে দেখাতে পারতো? সেইটা বলেন দেখি, পারতো কি জনগণ? কুণাল ঘোষ কি মানুষ? কুণাল ঘোষ কি মানুষ? মনুষ্যত্বের মধ্যে আছে, একটা মানুষের মধ্যে আছে কি? ও তো নিজেই মনে হচ্ছে বেজন্মা। আর কিছু না, এর পরে একটা মহিলা, একটা মেয়ে মানে একটা মা নিজের মাকে অসম্মান করেছে, একদম ঠিক কথা, নিজের মাকে অসম্মান করেছে। আমাদেরকে প্রতিটা মাকে না, শুধু নিজের মাকে, যে মায়ের গর্ভে 10 দিন জন্ম নিয়েছে, ও যে মায়ের গর্ভে 10 দিন জন্ম নিয়েছে সেই মাকে অসম্মান করেছে। কি করে পেরেছে এত বড় বিশ্বাসঘাতক করতে? এত বড় কি আপনারা তো মায়েরই জাত, আমরা মায়ের জাত, মেয়ে মানে মা, ওর নিজের মা। আজকে যদি জানি না ভগবান ওর মাকে রেখেছে কিনা রাখেনি, তাহলে আজকের ওর মাকে অসম্মান করেছে।
সেইটাই তো কথা, এটাই আপনারা একজোট হয়ে আছেন, এটা মনে থাকবেন, এটা কুণাল কোনো ঘোষ দরকার। আজকের এই কথাটা কি করে বললো? আমার কাছে কথা হচ্ছে, একটা মেয়ের মানুষের জীবনে কখনো না কখনো অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, পারে নাকি? আমরা হয়তো এতদিন দেয়ালে পিঠ থেকে গেছে, পরিস্থিতির চাপে কিছু বলতে পারিনি, করতে পারিনি। আজকের আমরা উঠে দাঁড়িয়েছি কেন? যিনি দিনের পর দিন নোংরা মিলে বেড়ে চলেছে। আর দিদি, আমি তো বলবো দিদি পুষে রেখেছে এদের, নলে দিদি এত বড় সাপোর্ট কি করে দিচ্ছে, কি করে দিল? ভোটের জন্য ভোটের জন্য, ভোটের জন্য যখন যখন ভোট আসে তখন পায়ে ধরতে বাধ্য, তারা দ্বিধাবোধ করে না। যেই ভোট হয়ে যায় তখন আর মুখে মুখে লাথি মারে, পদে লাথি মারে, পিছিয়ে যাওয়া হয় না। ভোট তো ওরা দিয়েই নিচ্ছে, আমরা যাচ্ছি, তাহলে ওদের সমস্যাটা কোথায়? ভোটটা যখন দিয়ে নিচ্ছে তাহলে ওদের সমস্যাটা কোথায়? আমরা তো কোনো কিন্তু বাধা দিচ্ছি না, তাহলে আপনারা ভোট দেননি? না না, আমরা 5 বছর ধরে ভোট দিচ্ছি না, আমাদের ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে ভোট পরে কি করে? ভোটটা না, এই যে কলা রয়েছে, কলার দ্বারা হয়ে যাচ্ছে তো। ওরাই নিজেরা দেখতে পাচ্ছে না, বেসরকারি কলা এটাকে যাকে বলে, এই কলার দ্বারাই তো হয়ে যাচ্ছে। কি অবস্থা? তাহলে এবারে আপনারা ঠিক করেছেন কি ভোট দেবেন তো নিজেরা? আমরা ভোট দেব। আপনারা কি একা একা ভোট দিতে যাবেন না সবাই একসাথে যাবেন? না, সবাই একসঙ্গে যাব। সবাই একসাথে যাবেন, সবাই একসাথে যাবে, যাতে একা করে কেন যাবো? যাতে করে আপনারা নিজেদের ভোটটা দিতে পারেন। অবশ্যই প্রয়োজন বলে ঝাঁটা লাতিফের সঙ্গে থাকবে। ভোটের বুথে বিয়ারা করলে যে বিয়ারা করবে সে ফসানি খাবে। জানো না? এর আগে কি আপনারা কখনো এরকম অবস্থায় পড়েছেন? এরকম অবস্থা করিনি জীবনে, লাইফের প্রথম মনে হচ্ছে এটাই হচ্ছে আমাদের শুরু। এর আগেও তো সরকার ছিল, তাদের লোকেরা কি অত্যাচার করেছে আপনাদের উপরে? না, কোনো অত্যাচার করেনি। দিদি আগে 5 বছর ছিল তো, দিদি তো আরো আগে 5 বছর ছিল, তাহলে দিদি আগে যখন 5 বছর যান সেই সিস্টেমে, তাহলে দিদি সেই সিস্টেমে কেন চলছে না? দিদি আমাদেরকে সেখান থেকে বসে বসে বলছে আমরা বহিরাগত। যেখানে ডাকে সেখানে তো যেতেই হয়, যেতেই হয়। বাইরে বাড়িতে যদি বেটা ছেলে না থাকে, মেয়ে ছেলেকে বলবে চলো। বাচ্চা কাচ্চা সামনে চলছে, কি কাকে কি বলবেন আপনি? তারপরে এবার বলেই যে মেয়েরা যাচ্ছে এই কাজ করেছি, এখনো কোনো পয়সা পাইনি। 2 স্বামী স্ত্রী আমরা কাজ করেছি, সরকারে কোনো টাকা পাইনি। এই আজকের কাগজপত্র জমা নেবে বলে গেছিল, তাই এই আবার সংবাদ ওই ক্যাম্পে হ্যাঁ ক্যাম্প হওয়ার কথা আছে। দেয়নি, যাত্রাতে দিয়ে কেউ টাকা দেয় না আমাদের। এই এতদিন পরে এখন মনে পড়ে দিচ্ছে। এখন সব মনে একটা হয়তো সামনে দেখুন না, একটা কলের জলের কল নেই এখন। প্রতি বছর ভোট আসে বলে কল হয়। একটা কথা না ঠিক হয়নি। আমি একটা কথা বলে যাচ্ছি যে আমাদের পক্ষ থেকে এই সমস্ত গ্রাম থেকে যে সমস্ত মানুষদের ধরে কেস দেওয়া হয়েছে, যে কারণেই হোক, তারা তো পরিস্থিতির শিকার হয়ে আজকে এই রাস্তায় বেরিয়ে এসে এত বড় আন্দোলন করছে, আমরা সেই সমস্ত মানুষদের খুব দ্রুত মুক্তির দাবি করছি। এই সমস্ত গরিব মানুষ, তাদের কেস লড়ার মতো টাকা নেই। আমরা চাইছি এই অঞ্চলের এই ঘটনা কেন্দ্র করে যত মানুষকে পুলিশ অ্যারেস্ট করেছে, খুব দ্রুত তাদের মুক্তির দাবি করছি, তারা যাতে তাদের পরিবারে ফিরে আসতে পারে এবং শান্তিতে থাকতে পারে। আবার সে যদি না কিছু করে থাকে তো পালিয়ে বেড়াচ্ছে কেন? স্বামী তো বাইরেই পড়ে থাকে, দীর্ঘদিন আজকে মানে পার্টি ওই হুমকি দিয়ে পার্টি আসলেই বাজে, যেখানে দেখা হবে বলে তুই আমার চোখের সামনে থাকবি না, তোকে ফোন করে থাকবি। ওই জন্য বাইরেই পড়ে থাকে একটা ছোট বাচ্চা ছেড়ে, ওই টিএমসি লোকজন। আমরাও তো টিএমসি করি, দিদির দলেই আমরা রিলিজ করেছি, এখনো করছি বলতে গেলে। তো দিদি তো একবার এসে দেখতে পারতো যে এখানটা কি হচ্ছে। আমরা ভোট আবার দিতে পারি না, আমরা ভোট দিতে পারি না। না না, আমরা এতদিন ওনারই করেছি পার্টি। এখন কি, এখন দেখি তারা যদি আমরা তো চাইছিলাম যে 3 জনের যে পদে ছিল তারা পদ থেকে ত্যাগ করুক, তাদের আইনতভাবে যেটা করার সেটা করুক, অন্য মুখ আসুক। দল তো থাকবেই, দল তো আর কেউ ইয়ে করবে না। কি করবো, একটা জল নেই, জল কিনে খাওয়া হয়। ওটা তো আমি যেটা ইউজ করছি ওটা তো এমনি সরকার থেকে দিয়ে গেছে। আমাদের সব বাড়ি বাড়ি সব আমরা কিনে জল খাই, সব কেনা জল। 1 ড্রাম জল 15 টাকা দিয়ে কিনে আনি, 1.5 দিন 2 দিন হয়। 20 টাকা 25 টাকা করে বাড়িতে দিয়ে গেলে আরো যাবেন না, আমার একটা বাড়ি মেয়ে আছে, ছেলে মেয়ে বলে কি ওকে স্বামীরা এইখানে তো কোনো মেয়ে ছেলে বাড়িতে কোনো কাজ নেই, বলে না মিটিং এ নিয়ে যাবে, কোনো কাজ দেখাতে লাগবে। আমি কোনো এবার আমাদের কলকাতার দিকে সব না খাটতে গেলে সংসার চলবে কি করে? কাজ করে আমাদের 200-250 দিনের কাজের টাকা আমরা স্বামী স্ত্রী দিলাম করেছি, কিন্তু টাকা না যাওয়া আসা করে। টাকা চাইলে হুমকি দেখা বলবে টাকা, অনেক সময় টাকা এদের তো টাকা মেরে দিই, টাকা আমাদের তো 6000 করে মেরেছে, আর কোনো টাকাই মারেনি। অভিনয় করেন, থিয়েটারে নাটকে অভিনয় করেন। তো আমরা এসছি কোনো
এর তরফ থেকে নয়, আপনাদের সাথে কথা বলতে, কারণ আমরাও তো শুনছি যে আপনাদের এই রকম কষ্টের মধ্যে আপনারা চলছেন এত ভয়ে, সেটাই জানতে সেই এসেছি। অভিজ্ঞতা এবং করতে নিতে এসছে আপনাদের কাছ থেকে। আপনারা তো আমার কাছেই আছেন, মানে আমরা তো সব কাছাকাছি জায়গায় থাকি, কি অবস্থায় আছে? আমরা তো ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি এখনো অবধি। ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। যে কখন মানে লোকজন এসে আমাদেরকে অ্যাটাক করবে, টগরি এইসব নদী পার করে এই সে মানে এই শাহজাহান ভাইয়ের এইসব মানে ভয়ে ভয়েই মানে দিন কাটাচ্ছে। ভয় যাবে না, ওদেরকে ধরতেই ধরতেই হবে। হবে, না ধরলে এখন কিছুদিন ঠিক মানে চেপে থাকবে, পরে তারপরে এসে আবার বদলা ওরা বদলা নেবে। নেবে। অবশ্যই নেবে। আমি একটা কথা কাটি এখানে, কলঙ্ক কিন্তু যাদের উপর অত্যাচার হচ্ছে তাদের নয়, কলঙ্ক ওই লোকটার একটা সাঙ্গ পাঙ্গ। কিন্তু একটা পরিবেশে বাস করতে গেলে সে তো বলবে এই নির্যাতিতা হয়েছে, কথার কথা। সে তো বাজার ঘাটে গেলে ওর দিকে তাকিয়ে থাকবে যে মেয়েটা ধর্ষিত হয়েছে আজকে, সে কি মুখ লুকিয়ে বাঁচতে পারবে তখন? আজকে বেরোচ্ছেন বাড়ি থেকে, কালকে তো বেরোতে হবে তাকে। আরেকটা জিনিস কি, এখানে টিএমসি পার্টি, আমরা টিএমসি কে ভোট দেই, ভোট আসলেই দেখবেন সন্ধ্যা হবে 8টা বাজবে, 8টা 10টা করে বাইরে 4টা 5টা করে লাঠি নিয়ে সব ঘুরবে গ্রামে। কেন ভোট করতে ওদেরকেই দেই তো ভোট আমরা। দাঁড়িয়ে থেকে ভোট নেই, দাঁড়িয়ে থেকে ভোট নেই, সন্ধ্যা হবে মানুষকে ভয় দিয়ে এই রাস্তা দিয়ে পায়চারি করবে খালি। একটা গ্রামে কেউ ভোট দিতে পারেনি, কেউ না। আমরা ভোট দিতে পারি, বললাম ভোট দিতে পারি। আপনাদের কাছেও শুনছি আপনারা টোটো পাঠিয়ে দিচ্ছে, টোটোয় উঠছি যাচ্ছি, কেমন লোক বসে আছে, আঙুলটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, আমি কাগজ মোড়ে দেওয়ার আগে তারাই টিপা দিয়ে ব্লাড বসতে ফেলে দিই। একটা কথা